পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। ডেঙ্গুর সরঞ্জাম কোন হাসপাতালে নেই, কোথায় পর্যাপ্ত ওষুধ নেই, ডেঙ্গুর রোগীরা যাতে হাসপাতাল থেকে ফিরে না আসে, আপনার তারা যাতে মানে এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক নয়, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে। সুতরাং এই ডেঙ্গু মোকাবেলায় মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কর্মতৎপরতা দেখতে চায়। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, আমি একেবারে ঢালাও কোনো সমালোচনা করব না, অনেকটাই কিন্তু মানে ঢিলে ঢালা ভাব একটা রয়েছে। এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় ষড়যন্ত্র, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। কিন্তু ওই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে, তারা তো কিছু বুঝতে দেবে না। আপনারা দেখেছেন, তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের উর্মি, তিনি আবু সাইদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ২য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলিবরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা সেটা বুঝি।